বন্ধু, আজ আমি তৈরি করে দেখাবো সকলের অনেক ভীষণ পছন্দের শাহী হালিম। আমি আজকে গোট দিয়ে হালিমটা তৈরি করব। এই হালিমটা অনেক টেস্ট, যেটা কিনা রেসিপিটা দেখতে দেখতে অনেক বোঝা যাবে। তো চলুন দর্শক, শুরু করা যাক কিভাবে তৈরি করি। হালিমটা তৈরি করার জন্য আমি 3 ধরনের ডাল নিয়েছি: মুসুর ডাল, মুগ ডাল এবং ছোলার ডাল। এটা আমি সমপরিমাণ প্রায় নিয়েছি। পাশাপাশি আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, এই সমপরিমাণের থেকে একটু বেশি। এখন আর এর থেকে মুগ ডাল যেটা আমি নিয়েছি, সেই মুগ ডালটাকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, এতে করে একটু ভালো ফ্লেভার আসবে। ছোলার ডাল আর মুসুর ডাল এবং মুগ ডাল তিনটাকে আমি এখন একসাথে মিক্সড করে এবং চালটাকে ধুয়ে নেব। আমি একটা প্যানে ডালটাকে সিদ্ধ করতে দিয়েছি, এটাকে এখন আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। চাল ডালের মিক্সটা তৈরি হয়ে গেছে, তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এখন আমি কিছু মিক্স নাট নিয়েছি, একটুখানি পিনাট, অ্যালমন্ড এবং কাজু, 3 ধরনের বাদাম নিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। পাশাপাশি অল্প পরিমাণ জিরা, 4টে এলাচি, কয়েকটা লবঙ্গ, 2 টুকরা দারচিনি, শুকনা মরিচ ও তেজপাতা, এটা সব মিলেমিশে একটা ড্রাই রোস্ট করে নেব আমার হালিমটা লাস্টে ইউজ করার জন্য। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন মশলাটিকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে আমি 2-3 মিনিট ভেজে এই মশলাটিকে আমি পাউডার করে নেব। তো আমার এখন রোস্ট করে নেওয়া মশলাগুলোকে আমি একটা পাত্রে ঠান্ডা করতে দিয়েছি। এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে আমি এটাকে পাউডার করে নেব। আমি পাশাপাশি বাদামটিকে আমি আলাদা পাউডার করে নেব। আমি একটা প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে একটা পেঁয়াজের অর্ধেকটার একটু বেশি অংশ আমি এটাকে জাস্ট আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তৈরি হয়ে গেছে বেরেস্তাটি, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। হালিমটা তৈরি করার জন্য আমি খাসির মাংস নিয়েছি 500 গ্রাম। এখন আমি এই মাংসগুলোকে ছোট টুকরা করেও কেটে নিয়েছি। এর ভিতর আমি কিছু মশলা ইউজ করব। তো শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি আমি 1.5 টিস্পুন, ধনিয়া জিরা পাউডার দিচ্ছি 2 টেবিল স্পুন, হলুদ পাউডার দিচ্ছি 1 টিস্পুন, পাশাপাশি আমি দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচের মতো, আদা রসুন বাটা 2 চামচ করে 2 টেবিল স্পুন করে। এখন আমি এই সমস্ত মশলার ভিতর কিছু তেল দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে আমি এখন মেখে নেব। আমি এখন মশলা দিয়ে মাখানো মাংসটাকে একটা প্যানে করে বসিয়ে জাস্ট ওভেনে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এর ভিতর একটুখানি ফুটতে শুরু করলে আমি এর ভিতর জল দেব, কিন্তু আমি লবণটা আগে দিতে ভুলে গেছি, তার জন্য আমি এর ভিতর লবণটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ লবণ দিলাম। এটা টেস্ট করে দেখবো বাকি আর লাগবে কিনা পরে। তো এটা একটুখানি গরম হয়ে জাল করা শুরু করছে, তো এখন আমি এর ভিতর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁপে বাটা। এটা পেঁপে বাটাটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি গরম মশলার পাত্রে আবার করেছি তার জন্য। এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি আর 5 মিনিট মতো রান্না করে এর ভিতর আমি জল ইউজ করব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, যেহেতু এর থেকে তেল ছেড়ে আসছে। তো এই পর্যায়ে আমি এর ভিতর এখন আমি গরম জল ইউজ করছি, 2 কাপ পরিমাণ জল গরম দেব। এবার এটাকে ঢেকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। দর্শক বন্ধু, তো হয়ে গেল
খাসির মাংসটি আমার রান্না করা হালিমের। তো এখন আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। সিদ্ধ ডালটাকে আর একটু গরম করে নিয়ে এর ভিতর রান্না করা মাংসটিকে সব দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ডালের সাথে মাংসটিকে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার আমি একে একে অন্যান্য উপকরণগুলো দিচ্ছি। এর ভিতর দিচ্ছি আমি 1 চামচ টেস্টিং সল্ট, 1 চামচ চিনি, 1 চামচ বিট লবণ, ড্রাই রোস্ট করে রাখা বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি, ভেজে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ভালো করে জাল করে নেব। সিদ্ধ ডালটাকে আর একটু গরম করে নিয়ে এর ভিতর রান্না করা মাংসটিকে সব দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ডালের সাথে মাংসটিকে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার আমি একে একে অন্যান্য উপকরণগুলো দিচ্ছি। এর ভিতর দিচ্ছি আমি 1 চামচ টেস্টিং সল্ট, 1 চামচ চিনি, 1 চামচ বিট লবণ, ড্রাই রোস্ট করে রাখা বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি, ভেজে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ভালো করে জাল করে নেব। আমি চুলাতে অন্য একটি প্যান বসিয়ে দিয়ে 1/2 কাপের মতো তেল দিয়েছি, কিছু অল্প পরিমাণ রসুন কুচি, একটা তেজপাতা দিয়ে এটাকে একটা ফোড়ন দেব। এখন আমি ওই তেলের ভিতর দিচ্ছি 2 চামচ ঘি দিচ্ছি। এবার রসুনটাকে খুব লাল করে ভেজে নিচ্ছি। এখন আমার রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। তো এর ভিতর আমি বাকি আবার 2 চামচ ঘি দিচ্ছি। যেহেতু এটা শাহী হালিম, একটু ঘি পরিমাণ দিলে ভালো হয়। তো এখন আমি এই ফোড়নটাকে এই ডালের ভিতর ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিটের মতো জাল করব। এবার হালিমটা খুব ভালো করে জাল করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার হালিমটা পুরোপুরি রেডি। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি হালিমটাকে একটি সার্ভিং বোলে তুলে নিচ্ছি। এখন আমি হালিমটার উপর 1 চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা মশলা যেটা আমি করেছিলাম সেই রোস্ট করা মশলাটি দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভিতর কিছু শসা কুচি দিচ্ছি।
একটু টমেটো কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি, কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এবার একটু লেবু জুস দিয়ে দিচ্ছি। একটুখানি আদা কুচি, এটা আরেকটু ভুল হয়ে গেল, একটু আগে দিতে হতো। আদা কুচি দিচ্ছি, যেহেতু আদার উপরে একটু লেবু জুস দিয়ে দিলাম। এবার তৈরি হয়ে গেল ভীষণ মজার শাহী হালিম, যেটা কিনা আমরা খুব কম সময়ে বাসায় আমরা তৈরি করে আমরা এটাকে এনজয় করতে পারি। তো দর্শক বন্ধু, তৈরি হয়ে গেল এই হালিমটা। তো কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ এই পর্যন্ত, সকলে ভীষণ ভালো থাকুন। দেখা হবে অন্য রেসিপির সাথে। বাই।